আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। অন্যদিকে পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের রাস্তায় লাখো মানুষের ঢল। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও 37 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে। তিনি বলেন, ইহুদিদের পাসওভার ছুটির সময় ইসরায়েলি সামরিক বাহিনী মোরগ অক্ষে নিয়ন্ত্রণ নিয়েছিল। এটি গাজা জুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত একটি 12 কিলোমিটার করিডোর, যা খান ইউনুস এবং রাফার শহরগুলোকে পৃথক করে। তিনি আরও লেখেন, ফিলাডেলফি করিডোর এবং মোরগের মধ্যবর্তী এলাকাটি এখন ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে। কাটোস বলেন, ইসরায়েল উত্তর গাজার বাফার জন্য সম্প্রসারিত করেছে, কয়েক হাজার ফিলিস্তিনিকে বস্তুচ্যুত করেছে এবং ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করেছে। তিনি বলেন, এই পদক্ষেপগুলো একটি বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে জিম্মিদের মুক্তি চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া। যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের সত্য প্রত্যাখ্যান না করে, ততক্ষণ ইসরায়েলি সামরিক বাহিনী ক্রমবর্ধমান অভিযান চালিয়ে যাবে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর গাজার বেহিত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া অঞ্চলের পাশাপাশি পুরো রাফা শহর এবং খান ইউনুসের কিছু অংশে জোরপূর্বক উচ্ছেদের আদেশ জারি করেছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা রাফা ঘেরাও সম্পূর্ণ করেছে এবং এটিকে খান ইউনুস থেকে আলাদা করে মোরগ অক্ষ স্থাপন করেছে। 2023 সাল থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে 50,944 জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1574 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 4115 জন আহত হয়েছেন, তথ্যসূত্র আনাদুল এজেন্সি। পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র। জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রোববার 13 এপ্রিল রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। খবর আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব বলেন, সৌদি আরবের একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হয়েছে। এ সময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়াম সহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেন। তবে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি। অপরদিকে দেশটির সৌরশক্তির কথা উল্লেখ করে বলেন, এখানে সৌর প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলেন, আমি বিশ্বাস করি সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি হবে। একে উভয় দেশের জয় বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সৌদি আরব দীর্ঘদিন ধরে জ্বালানি বৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বাণিজ্যিক পারমাণবিক শক্তি দেশটির কৌশলগত আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের রাস্তায় লাখো মানুষের ঢল। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে সম্প্রতি মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের রাস্তায় নেমেছে লাখো জনতা। খবর ডনের। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা। আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার করাচির রাস্তায় হাজার
হাজার পাকিস্তানি গাজায় ইসরায়েলি যুদ্ধের নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান শাহরা এ ফয়সাল সড়ক মানুষে ভরে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এবং হামাসের দুই শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনরের ছবি বহন করেছে। অনেক বিদ্যুৎ খুঁটির গায়েও তাদের ছবিতে বিজয়ের চিহ্নসহ পোস্টার টানানো হয়। এছাড়া গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনের মোড়ানো পুতুল রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করে। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকেই বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশগ্রহণ করেছে। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভের সময় সড়ক জুড়ে ছিল গাজায় বোমাবর্ষণ বন্ধ করো, ইসরায়েল নিপাত যাক এবং গাজায় গণহত্যা মুসলিম বিশ্বলজ্জিত হাও লেখা বিশাল ব্যানার। শিক্ষার্থীদের কাঁধে ছিল একটি 100 ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়। জনতা স্লোগান দিচ্ছিল লাব্বাইক ইয়া গাজা ও লাব্বাইক ইয়া আকসা, যার অর্থ গাজা আমরা আসি ও আল আকসা আমরা আসি। এ সময় জামায়াতে ইসলামী দলের প্রধান নেতা হাফেজ নাইমুর রহমান সহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারী আলী মুস্তফা, যিনি মুক্তি না হলে শহীদ লেখা পোস্টার বহন করেছিলেন এবং বলেন, করাচি এবং গোটা পাকিস্তান সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। খ্রিস্টান নেতা ইউনাস সোহান বিশ্ব শক্তিগুলোর সমালোচনা করে বলেন, তারা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষ, হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রে হামলা চালাতে সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে একই দিনে ইসলামপন্থী দল জমিয়াতে উলামা ইসলাম এর আয়োজনে একটি ফিলিস্তিন সংহতি সম্মেলনে অনুষ্ঠিত হয়। দলটির প্রধান মাওলানা ফজলুর রহমান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশকে ইসরায়েলের যুদ্ধাপরাধের সহযোগিতার অভিযোগ তোলেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই যুদ্ধে এখন পর্যন্ত 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অনেকেই নারী ও শিশু। ইসরায়েলের বর্বর হামলায় গাজায় নিহত আরও 37 জন। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। এছাড়া এই হামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানি। এর মধ্যে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 37 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। হামলা, পাল্টা আক্রমণ আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল আহলি হাসপাতাল। নিহতের সংখ্যা বেড়ে চলেছে। হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাহী গাজাবাসীর উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানান তিনি। গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের লঙ্ঘন। জর্ডান বলছে, নিয়মিত বেসামরিক স্থাপনাগুলোর উপর আঘাত হানছে ইসরায়েল, যা গাজাবাসীদের জোরপূর্বক বস্ত্রচুক্তির একটি কৌশল। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক এই হামলার নিন্দা না করলেও প্রশ্ন তুলেছেন এর ন্যায্যতা নিয়ে। এদিকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের করাচিতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানান তারা।